Bismillahirrahmanirrahim. Welcome back to my new lesson. Dear students, today we are going to learn the pages 41 to 45 from your English for Today book. So let's begin our today's lesson. The first one, at the very first, you will see here page number 41. In page number 41 you will see a picture. The picture is Mr. Shape, and you will find here so many shapes and sides. So dear students, খেয়াল করো আমরা আমাদের প্রথম যে পেজটা পেয়েছি এটা হচ্ছে 41 পেজ, এবং 41 পেজে খেয়াল করো এখানে একজন ভদ্রলোক আছে, তিনি হচ্ছেন মিস্টার শেফ। তো মিস্টার শেফের মধ্যে আমরা অনেকগুলো শেপ খুঁজে পাবো। প্রথমে দেখতেছি আমরা তার যে হেড, যেটা এটা হচ্ছে সার্কেল বা রাউন্ড আকৃতির, যেটা কি অর্থাৎ গোলাকৃতির। আচ্ছা, তারপর হচ্ছে তার যে দুটো আই রয়েছে, আইস, চোখ দুটো দেখো, এই দুটো কিন্তু এই একই শেপ অর্থাৎ রাউন্ড বা সার্কেল। তারপর ওনার নাকটা হয়েছে ট্রায়াঙ্গেল। আচ্ছা, তারপর ওনার ফুল বডিটা এটা হচ্ছে স্কোয়ার বলতে পারি। তারপর আমার হাত দুটো হচ্ছে রেক্টেঙ্গেল অর্থাৎ আয়তাকৃতির। তারপর এই যে হাতের যে কবজি দুটো, এই দুটো হচ্ছে পাতা বা হাতের তালু যেটা বলি আমরা, হ্যাঁ, কবজি পাতা যেটাই বলো, হাতের তালু, এই অংশ দুটো হচ্ছে গোলাকৃতির। তারপরে যে সম্পূর্ণ পা দুটো হচ্ছে আবারও রেক্টেঙ্গেল। আচ্ছা, পায়ের পাতা দুটো হচ্ছে ট্রায়াঙ্গেল, আবার এই অংশটা কিন্তু স্কোয়ার। সো আমরা এইখানে চারটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে, আমাদেরকে গুনতে বলছে লুক, কাউন্ট অ্যান্ড রাইট। দেখো, গোনো এবং লিখো কি কি থাকতে পারে। প্রথম হচ্ছে সার্কেল। তো এখানে কয়টা সার্কেল রয়েছে আমরা পরের যে পেজটাতে সেখানে আমরা দেখব। দেখো, সার্কেল রয়েছে মোট 5টি। এখানে 5টি সার্কেল বা 5টি বৃত্ত আছে। আমরা দেখি 5টি বৃত্ত কোথায়। এই যে একটা দুইটা ফুল যে মাথাটা, এটা হচ্ছে একটা, 3টা, আর 2টা চোখ, এই মোট হচ্ছে 5টি। এখানে 5টি সার্কেলস বা বৃত্ত রয়েছে। তারপর হচ্ছে 3 হচ্ছে ট্রায়াঙ্গেলস, 3টি ত্রিভুজ রয়েছে। 3টি ত্রিভুজ খেয়াল করো, এই যে দুই পায়ের পাতা 2টা আর নাক একটা, 3টা। তারপর হচ্ছে 4 রেক্টেঙ্গেলস, 4টি হচ্ছে আয়তক্ষেত্র। 4টি আয়তক্ষেত্র কোথায় কোথায়? হ্যাঁ, এই যে 2টা হাত আর এই যে 2টি পা, এই 4টি হচ্ছে আয়তক্ষেত্র। আচ্ছা, আর 3টি বলা হচ্ছে স্কোয়ার্স, আর 3টি হচ্ছে বর্গক্ষেত্র। তো 3টি বর্গক্ষেত্র কোথায় আমরা খুঁজে দেখতে পারি? 3টি বর্গক্ষেত্র কোথায়? এই যে পায়ের গোড়ালি, এই 2টি, আর এই যে বডিটা, এটা হচ্ছে তার, এই 3টি হচ্ছে টোটাল তার বর্গক্ষেত্র। ওকে, এবার তোমরা বিতে আসো। বিতে খেয়াল করো, বি বলছে লুক অ্যাট মিস্টার শেফ ইন অ্যাক্টিভিটি এ। এই যে এ নাম্বার অ্যাক্টিভিটি যেখানে, সেখানে মিস্টার শেফকে আবার দেখতে বলছে। ট্রেস দ্য ওয়ার্ডস। ট্রেস হচ্ছে সাধারণত খুঁজে বের করা। ট্রেস দ্য ওয়ার্ডস, খুঁজে বের করো। কমপ্লিট দ্য সেন্টেন্স, এবং নিচের সেন্টেন্সগুলোকে তুমি কমপ্লিট করো। তো প্রথম হচ্ছে হিজ নোজ। এখানে আমরা দেখতেছি হিজ নোজ ইজ এ ট্রায়াঙ্গেল, তার নাকটি হচ্ছে ত্রিভুজাকৃতি। তো ওই যে খুঁজে পেয়েছি, দেখো নাকটি হচ্ছে ট্রায়াঙ্গেল। তারপর হচ্ছে আর সার্কেলস, হিজ ড্যাশ আর সার্কেলস। সার্কেলস কোনগুলো? সার্কেলস এখানে আমরা দিয়েছি আইস। আচ্ছা, যেহেতু চোখ দুটি, এই জন্য আইস আর। তো হিজ আইস আর সার্কেলস। লাইন থেকে বাংলা লিখে দেওয়া আছে, করে নাও। তার চোখ দুটি বৃত্তাকার। আচ্ছা, আমরা এখানে চোখগুলো বলতে পারতাম যে 4 চোখগুলো। তো চোখ যেহেতু দুটি, সেজন্য আমরা দুটি বললাম। তুমি যদি বলো যে চোখগুলো বৃত্তাকার, কোনো সমস্যা নেই, তবে চোখ দুটি বলাটাই ভালো, কারণ চোখ হচ্ছে তার দুটি। দেন হচ্ছে হিজ লেগস বলা হয়েছে, হিজ লেগস আর রেক্টেঙ্গেলস। এই যে লেগস, লেগস হচ্ছে রেক্টেঙ্গেলস। আচ্ছা,
তো যদি এখানে কেউ লেগস না লিখে যদি কেউ হ্যান্ডস লেখে, হিজ হ্যান্ডস আর রেক্ট্যাঙ্গেলস, আমরা তাও নিব অ্যান্সারটা, হিজ হ্যান্ডস আর রেক্ট্যাঙ্গেলস। তো এখানে তার পা দুটি বা হাত দুটি বলতে পারো। অনেকে আমরা লেগস বলতে বা হ্যান্ডস বলতে হাতগুলো পাগুলো বুঝিয়ে থাকি। তো যেহেতু হাত এবং পা দুটি করে, তো সেক্ষেত্রে আমরা তার পা দুটি বা তার হাত দুটি আয়তাকার এটা লিখতে পারি। সর্বশেষ হচ্ছে হিজ হেড, এই যে হেড দেখো, হেড হচ্ছে কিন্তু বৃত্তাকার, বৃত্তাকার বা গোলাকার। তো হিজ হেড ইজ আ সার্কেল, তার মাথা একটি বৃত্ত বা তার মাথাটি হচ্ছে বৃত্তাকার। ওকে, গো ফর দ্য নেক্সট পেজ প্লিজ। নেক্সট পেজ হচ্ছে আমাদের 42 তে এখানে এ নাম্বার অ্যাক্টিভিটিতে এখানে দেওয়া রয়েছে একটি স্টোরি বা একটি পোয়েমস বলতে পারো, এখানে একটা পোয়েম হতে পারে। এখানে মোট 8টি লাইন রয়েছে। প্রথম হচ্ছে মাই নেমস লাকি, আমার নাম হচ্ছে জনাব লাকি, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। আই এম রাউন্ড, আমি গোলাকার। কালার মি ব্লু, আমাকে ব্লু রং করো। পরে রয়েছে উই আর সুমন অ্যান্ড সালাম, এই যে দুইজন হচ্ছে সুমন এবং সালাম। আওয়ার সাইডস আর স্ট্রেট, আমাদের সাইড অর্থাৎ বাহুগুলো বা পার্শ্বগুলো, আমাদের বাহুগুলো হচ্ছে সোজা। নাও কাউন্ট দেম ফ্রম 1 to 8, এখন সেগুলো গণনা করো 1 থেকে 8 পর্যন্ত। আমরা ডান দিকে এটা অ্যান্সারটা দিয়ে রেখেছি, খেয়াল করো। এই যে লিসেন এন্ড সে, দেখো মাই নেমস লাকি, আমার নাম লাকি। আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। আই এম রাউন্ড, আমি গোলাকার। কালার বি ব্লু, আমাকে নীল রং করো। উই আর সুমন এন্ড সালাম, আমরা সুমন ও সালাম। আওয়ার সাইডস আর স্ট্রেইট, আমাদের বাহুগুলো সোজা। না কাউন্ট দেম ফ্রম 1 to 8, এখন 1 থেকে 8 পর্যন্ত তাদেরকে গণনা করো। বিতে দেখো লুক এট দ্য পিকচার ইন অ্যাক্টিভিটি এ, এই যে এতে পিকচারগুলো দেখতে বলছে। তারপর হচ্ছে আনসার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলো উত্তর দাও। প্রথম হচ্ছে হোয়াট শেপ ইজ লাকি, লাকির আকৃতি বা শেপটা কেমন। আচ্ছা, আনসারটা ডান দিকে দেখো, লাকি ইজ রাউন্ড অর সার্কেল ইন শেপ, লাকির আকৃতি হচ্ছে গোলাকার বা বৃত্তাকার। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট শেপস আর সুমন অ্যান্ড সালাম, সুমন এবং সালামের শেপ কেমন, আকৃতি কেমন। সুমন অ্যান্ড সালাম আর স্কোয়ার ইন শেপস, তারা দুজনই হচ্ছে, তাদের দুজন শেপ আকৃতি হচ্ছে স্কোয়ার অর্থাৎ বর্গাকৃতির। ওকে, সিতে দেখো বলা হচ্ছে কালার দ্য শেপস উইথ স্ট্রেট সাইডস। আচ্ছা, যাদের সাইডগুলো স্ট্রেট, এই যে স্ট্রেট, এদেরকে কালার করতে বলা হয়েছে। তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল আছে, একটা স্কোয়ার আছে, দুইটাকে তুমি কালার করে ফেলো। ওকে, নেক্সট গো ফর দ্য পেজ নাও 43 তে আসো। এখানে হচ্ছে শেপস এন্ড কালার্স আমরা দেখব। তো এইখানে আমরা 4টা শেপ দেখতেছি। এই যে একটা, এটা হচ্ছে রাউন্ড শেপ অর্থাৎ এটা সার্কেল, বৃত্ত। তারপর হচ্ছে স্কোয়ার শেপ, বর্গ। তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ, এটা হচ্ছে আয়ত। তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ, এটা হচ্ছে ত্রিভুজ। তো আমরা ডান দিকে এটার চিত্রগুলি দিয়ে রেখেছি। প্রথমে দেখো ট্রায়াঙ্গেল, খেয়াল করো এই যে ট্রায়াঙ্গেল, এখানে দেওয়া আছে ট্রায়াঙ্গেল। আপনাদের হচ্ছে স্কোয়ার, এই স্কোয়ার দেওয়া আছে দেখো। তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল, আয়ত দেখো, আয়ত দেওয়া আছে। তারপর হচ্ছে সার্কেল অর্থাৎ বৃত্ত। তারপর অ্যাক্টিভিটি বিতে আসো, লুক এট দ্য শেপস ইন অ্যাক্টিভিটি এ অ্যান্ড আনসার। এই যে খেয়াল করো অ্যাক্টিভিটিতে দেওয়া আছে এই যে শেপগুলো লিখতে বলছে এবং আবার আনসার করতে বলছে। ফার্স্ট ওয়ান, হোয়াট শেপ হ্যাজ 3 সাইডস, কোন শেপটির বা কোন আকৃতিটির 3টি বাহু রয়েছে, 3টি বাহু। আমরা দেখতেছি যে ত্রিভুজের 3টি বাহু রয়েছে। আনসার দেখো, ট্রায়াঙ্গেল হ্যাজ 3 সাইডস। তুমি এটা বলতে পারো দ্য শেপ ট্রায়াঙ্গেল হ্যাজ 3 সাইডস, অর্থাৎ ট্রায়াঙ্গেল যে আকৃতিটা, ত্রিভুজ আকৃতি যেটা, তার হচ্ছে 3টি বাহু রয়েছে। ওকে, দেন হোয়াট শেপস হ্যাভ 4 সাইডস, কোন শেপগুলোর 4টি করে বাহু রয়েছে। খেয়াল করো এই যে মিস্টার স্কোয়ার এন্ড মিস্টার রেক্ট্যাঙ্গেল, দুজনের হচ্ছে 4টি করে বাহু। তো দেখো স্কোয়ার এন্ড রেক্ট্যাঙ্গেল হ্যাভ 4 সাইডস,
বেশি হলে হ্যাভ, কম হলে হচ্ছে হ্যাজ। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট শেপ ইজ রাউন্ড, কোন শেপটি রাউন্ড, মানে কোন আকৃতিটি রাউন্ড, গোলাকার। এই যে আমরা দেখতেছি বৃত্তটি বা সার্কেলটি, তো সার্কেল ইজ রাউন্ড, অ্যান্সার হচ্ছে সার্কেল ইজ রাউন্ড। তারপর আসো হোয়াট শেপস হ্যাভ স্ট্রেট সাইডস, কোন শেপগুলো বা আকৃতিগুলোর সোজা বাহু রয়েছে। স্ট্রেট হচ্ছে সোজা, সোজা বাহু রয়েছে। আমরা দেখতেছি যে দুইজনের, হ্যাঁ দুইজন বাহু হচ্ছে একদম সোজা। স্কোয়ার অ্যান্ড রেক্টেঙ্গেল হ্যাভ স্ট্রেট সাইড, অর্থাৎ বর্গাকৃতির বা বর্গ এবং আয়ত বা আয়তক্ষেত্র এই দুজনের সোজা বাহু রয়েছে। দেখো রিড, ড্র অ্যান্ড কালার ব্লু সার্কেল, এই ঘরের মধ্যে তোমাকে একটা ব্লু সার্কেল আঁকতে হবে। অ্যান্ড অরেঞ্জ ট্রায়াঙ্গেল, এই ঘরের মধ্যে তোমাকে একটা অরেঞ্জ ট্রায়াঙ্গেল অর্থাৎ একটা কমলাকৃতির একটা ত্রিভুজ তোমাকে আঁকতে বলা হয়েছে। Go for the next page please. নেক্সট পেজ হচ্ছে পেজ নাম্বার 44। 44 এ দেখো প্রথমে অ্যাক্টিভিটি এতে আসো, লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। তো প্রথম হচ্ছে এখানে একটা পিকচার দেখো দুইজন মেয়ের। এই মেয়েটি হচ্ছে কিছুটা টল অর্থাৎ লম্বা, এই জামাতে, আর পরে পাশে যে মেয়েটা এটা হচ্ছে শর্ট অর্থাৎ এটা হচ্ছে মেয়েটা হচ্ছে খাটো। তাহলে টল হচ্ছে এই মেয়েটি, শর্ট হচ্ছে এই মেয়েটি। ডান দিকে দুটি এলিফ্যান্ট দেওয়া আছে, খেয়াল করো। বাম দিকেরটা হচ্ছে বিগ, ডান দিকেরটা হচ্ছে স্মল। এবার দুটো ক্যাটের ছবি দেওয়া আছে, দেখো ক্যাট হতে পারে, আবার টাইগার ছানা হতে পারে, আমরা ক্যাট ধরে নিচ্ছি আর কি। তো এই ক্যাটটা হচ্ছে ফ্যাট, আর ডান দিকে ক্যাটটা হচ্ছে থিন অর্থাৎ পাতলা, এটা হচ্ছে মোটা, এটা হচ্ছে পাতলা। এবার বলা হয়েছে রিড অ্যান্ড সার্কেল, অর্থাৎ তুমি এটা পড়ো। এই যে তিনজনকে তিনটা পিকচার একসাথে দেওয়া আছে, এগুলোকে পড়ো এবং কি করো, বৃত্ত আঁকো অর্থাৎ গোল করে দেখাতে বলা হয়েছে তোমাকে। তো প্রথম দেখো এখানে এখানে কিন্তু বলে দেওয়া নেই, ওরা শুধু বলা হচ্ছে টল বয়। তো টল বয় কোনটি হতে পারে, এই যে টল বয় এটা হতে পারে। আচ্ছা, তারপর বলা হচ্ছে বিগ জিপ, এখানে দুইটা জিপ আছে, কোন জিপটি বড় এটা দেখানো হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে ফ্যাট কাউ, কোন কাউটি বা কোন গাভীটি মোটা। তো আমরা এখানে সার্কেল করে অর্থাৎ বৃত্ত করে দেখিয়েছি। দেখো প্রথমটা দেখো ব্লিঙ্ক করতেছে কার উপর, ব্লিঙ্ক করতেছে এই বালকটির উপর, অর্থাৎ সে হচ্ছে টল বয়, সে হচ্ছে একটা টল বয় অর্থাৎ লম্বা একটি বালক। তারপর আবার ডান দিকে যাও, দেখো বিগ জিপ, বিগ জিপ দেখো কোনটি, যেই জিপের উপর আমাদের এই বৃত্তটি ব্লিঙ্ক করছে সেটা হচ্ছে বিগ জিপ। ফ্যাট কাউ কোনটি, খেয়াল করো, যে কাউটির উপর আমাদের বৃত্ত বা সার্কেলটি ব্লিঙ্ক করছে সে হচ্ছে ফ্যাট কাউ। ওকে, তো এবার নিচে দেখো রিড অ্যান্ড ড্র ইটস আ ফ্যাট ডগ, অর্থাৎ এই বক্সের মধ্যে তোমাকে একটি মোটা, একটি মোটা একটি কুকুরের ছবি আঁকতে বলা হয়েছে। ওকে, গো ফর দ্য নেক্সট পেজ, পেজ নাম্বার 45। আমাদের লাস্ট পেজ আছে হচ্ছে 45। 45 এ এসে অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লুক, ট্রেস অ্যান্ড রাইট, অর্থাৎ দেখো, ট্রেস করো অর্থাৎ খুঁজে বের করো বা অনুসন্ধান করো, খুঁজে বের করো, অ্যান্ড রাইট এবং লিখো। এখানে চারটি ওয়ার্ড দেওয়া আছে, চারটি পিকচার দেওয়া আছে। প্রথম হচ্ছে শর্ট, তারপর টল, তারপর বিগ, তারপর স্মল। শর্ট বলতে আমরা খাটো বুঝিয়ে থাকি। দেখো এই লোকটি খাটো হতে পারে কারণ সে এই যে দরজা দেখো তার থেকেও অনেক বড়, অর্থাৎ এই লোকটি তাহলে শর্ট। আমরা দেখে নিই এই লোকটা শর্ট কিনা। জি, এই লোকটা হচ্ছে শর্ট ম্যান, তাহলে হি ইজ আ অথবা দিস ইজ আ শর্ট ম্যান। পরের ছবিটি দেখো নিচেরটি, এই লোকটি অনেক বেশি টল, এত বেশি টল যে তাকে ঘরে প্রবেশ করার জন্য নিচু হয়ে প্রবেশ করতে হচ্ছে, তাহলে ইনি হচ্ছে মিস্টার টল ম্যান। তাহলে হচ্ছে দেখো এই যে হি ইজ আ টল ম্যান, তিনি একজন লম্বা লোক। ওকে, এবার হচ্ছে বিগ আর স্মলের পালা। আমরা দেখতে পাচ্ছি যে এই পিকচারটি বিগ, তো এটা হচ্ছে একটা বিগ র্যাট। আমরা দেখে নিব, দেখো বিগ, বিশাল হচ্ছে, তাহলে হচ্ছে বিগ র্যাট। আর এই যে পিকচারটি এটা হচ্ছে একটা স্মল র্যাটের,
তোমরা দেখে দিচ্ছি, এটা হচ্ছে এটা কি স্মল রেড, আমরা স্মল রেড পেয়ে গেলাম, স্মল রেড। তাহলে চারটা পিকচার মিলে ফেলছি। এটা হচ্ছে শর্ট ম্যান, এ হচ্ছে টল ম্যান, ইনি হচ্ছেন বিগ রেড, আর ইনি হচ্ছেন মিস্টার স্মল রেড। ওকে, সো নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে বিতে রয়েছে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। এই যে মেয়েটি বলতেছে ইটস এ ফ্যাট গোট, এটা একটা মোটা ছাগল। আবার বলছে, নিচে বলা হয়েছে ইটস আ থিন গোট, এটা একটি পাতলা ছাগল। তো ক্যাপশনের সাথে কিন্তু পিকচার খুব একটা মিলানো নেই। আমরা দেখে নিচ্ছি, এই যে পিকচারটি এটি একটি মোটা ছাগলই মনে হচ্ছে, আর এইটি হচ্ছে একটি পাতলা ছাগলের। আচ্ছা, তার ডান দিকে পিকচারটা দেখো, এই যে মেয়েটি যাকে মাপা হচ্ছে, তো এটা হচ্ছে একটা মাপদণ্ড। দেখো, খেয়াল করো, এটা হচ্ছে একটা টল গার্ল, আর এটা হচ্ছে একটা স্মল গার্ল। হ্যাঁ, স্মল গার্ল বা শর্ট গার্ল আমরা বলতে পারি, শর্ট গার্ল, টল অ্যান্ড শর্ট। আচ্ছা, আর এদিকে দেখো দুটো সার্কেল দেওয়া আছে, এই সার্কেলটা হচ্ছে বিগ, আর তার নিচে সার্কেলটা হচ্ছে স্মল। আমি একটু মিলিয়ে নিচ্ছি, মিল আছে কিনা দেখো। তো প্রথমটা আমাদেরকে দেখাচ্ছে, এই যে প্রথম ছাগলটা এটা হচ্ছে ফ্যাট, তো ফ্যাটের সাথে মিলে যাচ্ছে ফ্যাট। তারপর হচ্ছে থিন, দেখো থিন দেখাচ্ছে, থিন। ওকে, তারপরে যাচ্ছে আমরা মেয়েটির কাছে যাচ্ছি, এই মেয়েটি হচ্ছে টল, মেয়েটি হচ্ছে টল। তারপরের যে মেয়েটি সেটা হচ্ছে টলের পরে কি হয়, শর্ট হওয়ার কথা, শর্ট। হচ্ছে শর্ট। তারপর পরের সার্কেলটি দেখো, প্রথম সার্কেল হচ্ছে বিগ, এটা হচ্ছে বিগ, আর তার নিচে সার্কেলটি এটা হচ্ছে স্মল। তারপর পেয়ে গেলাম, প্রথম সার্কেলটি হচ্ছে ফ্যাট, তারপর হচ্ছে থিন, প্রথমে এটা হচ্ছে টল, তারপর এটা হচ্ছে শর্ট, আর প্রথম সার্কেলটি হচ্ছে বিগ, তার নিচে সার্কেলটি হচ্ছে স্মল। অ্যাক্টিভিটি সিতে রয়েছে প্লে আ গেম, একটা গেম খেলতে বলা হয়েছে। ইউজ দ্য পিকচার্স ইন অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি এ তে একটা পিকচার দেখানো হয়েছে, তো সেই পিকচারটা ম্যাচ করতে বলছে। এই যে বালকটি বলতেছে ইটস ফ্যাট, এটা মোটা। আচ্ছা, মেয়েটি বলতেছে ইজ ইট আ গোট, এটা কি ছাগল? আচ্ছা, ছেলেটি বলতেছে ইয়েস ইট ইজ, হ্যাঁ এটি একটি ছাগল। তাহলে এই যে অ্যাক্টিভিটি বিতে যে পিকচারটা আছে সেটা ছাগলের, এই যে ছাগলটা এটা এখানে দেখানো হয়েছে। তো আজকে আমাদের ভিডিও লেসন এই 5টি পেজ আমরা পড়লাম। আশা করি সবগুলি লেসন তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের এই পড়ার উপর ভিত্তি করে আমরা একটা হোমওয়ার্ক দিচ্ছি। সেই হোমওয়ার্কটা তোমরা সুন্দর করে খাতায় করে সেটার পিকচার তুলে আমাদের কমেন্ট বক্সেও সেন্ড করতে পারো, অথবা আমি তোমাদেরকে একটি ইমো নাম্বার এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। পিকচার তুলে তোমরা সেই ইমোতে সেন্ড করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারো। সি হোমওয়ার্ক দেখো, হোমওয়ার্ক এতে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। নিচের এই 4টি সেন্টেন্সে যে গ্যাপগুলো রয়েছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ সঠিক কোনো শব্দ দিয়ে তোমাকে পূরণ করতে হবে। প্রথম হচ্ছে আ ব্রেক ইজ ড্যাশ ইন শেপ, ইট, আমরা যে বাড়ি তৈরি করি, বিল্ডিং তৈরি করি, ইট, সেই ইটের আকৃতিটা কেমন একটু ভেবে নাও, একটু ইমাজিন করো, গেস করো যে কেমন, তারপর তুমি এটাকে লিখবা, যে আকৃতির সঙ্গে লিখবা। আ ব্রিক হ্যাজ ড্যাশ সাইড, একটা ব্রিকের কয়টি বাহু আছে, অর্থাৎ একটা ইট আমরা দেখছি, একটা ইটের কয়টি বাহু থাকতে পারে। ইটটা কিন্তু আয়তাকার, তো সেই ক্ষেত্রে তার কয়টি বাহু থাকতে পারে, হ্যাঁ সাইড থাকতে পারে, একটু গেস করো, বা এটা একটা ইট নিয়ে পরখ করো, দেখো, তারপর সেটা লিখো। তারপর হচ্ছে আ ফুটবল ইজ ড্যাশ ইন শেপ, ফুটবল আকৃতিটা কেমন, তোমরা ভালো করে জানো ফুটবল কেমন আকৃতির হয়ে থাকে। তারপর হচ্ছে আর্থ ইজ, পৃথিবীটা, হ্যাঁ আমাদের পৃথিবীটা আমরা প্রায় বলে থাকি পৃথিবী অমুক আকৃতি বলে থাকি আমরা, তো পৃথিবীটা কোন শেপের, পৃথিবীটা কেমন আকৃতির, যে আকৃতি সেটা তুমি এখানে লিখো। নেক্সট হচ্ছে বি, rearrange the following letters to make meaningful words। নিচের যে
এলোমেলো করে দেওয়া লেটার্স গুলোকে সাজিয়ে তোমাকে মিনিংফুল অর্থাৎ অর্থপূর্ণ ওয়ার্ড লিখতে হবে। এটি খেয়াল করো, এই যে দেওয়া আছে ESPH, এই যে একটা দেওয়া আছে, তারপর একটা দেওয়া আছে, তারপর হচ্ছে মোট এখানে কটা আছে 1 2 3 4 5টি ওয়ার্ডকে সাজিয়ে মিনিংফুল ওয়ার্ড লিখতে হবে। আমরা এই ওয়ার্ডগুলো সম্পর্কে ইতিপূর্বে পড়েছি। আমরা যে 41 থেকে 45 পেজ পড়লাম তার মধ্যে ওয়ার্ডগুলি অবশ্যই খুঁজে পাবে যদি তোমরা মন দিয়ে দেখে থাকো ভিডিও লেসনটি। সিতে আসো, রাইট দ্য বাংলা মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। নিচের এই ওয়ার্ডগুলোর বাংলা অর্থ লিখতে হবে, বাংলা অর্থ লিখবে। তো প্রথম হচ্ছে বিগ। বিগ আমরা জানি বিগ অর্থ কি হতে পারে, সেটা বাংলা লিখো। তারপর হচ্ছে টল, আমরা ছবিতে এটাকে দেখেছি। তারপর থিন, তারপর স্মল, তারপর ফ্যাট, তারপর পিকচার, তারপর ইউজ, তারপর গোড, তারপর হচ্ছে প্লে, তারপর হচ্ছে সাইজ। আমি আবার বলে দিয়েছি যে তোমরা চাইলে তোমাদের হোমওয়ার্কগুলো আমাদের ফেসবুকের যে কমেন্ট বক্স আছে সেখানে লিখে দিতে পারো, অথবা এই যে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটা হচ্ছে ইমো নাম্বার, তোমরা দুটোতে সেন্ড করতে পারো। তো আশা করি ভিডিও লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখেছো এবং নিশ্চয়ই তোমাদের অনেক উপকারে আসবে এবং তোমরা ঠিক মতো বাসায় পড়াশোনা করো, বাসায় পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো, বাসায় থেকো, সাবধানে থেকো, বাবা মার কথা শুনবে এবং ঠিকভাবে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।